হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকে ভালো আছো। পাওয়ার অফ ম্যাথমেটিক্স থেকে জানাই প্রত্যেককে ওয়েলকাম। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ক্লাস 10 আজকে তোমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারটি সম্পর্কে পুরো কনসেপ্ট ক্লিয়ার করাবো। ওকে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও না টেনে এক মনে দেখতে থাকবে। আশা করি এই চ্যাপ্টারটা সম্পর্কে আর কোনো সমস্যা তোমাদের মধ্যে থাকবে না। তো চলো শুরু করা যাক। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, আগে আমরা এই লাইনটার মানে জানবো, ঠিক আছে? একচল মানে কি? এখানে একটি চলরাশির কথা বলা হচ্ছে, তাহলে আমাদের এখানে জানতে হবে যে চলরাশি জিনিসটা কি, তাই তো? চলরাশি মানে হচ্ছে যেসব রাশিগুলি বিভিন্ন সমীকরণের সাপেক্ষে যাদের মান বিভিন্ন হয়, অর্থাৎ যাদের কোনো সুনির্দিষ্ট ভ্যালু নেই, তাদেরকে আমরা বলবো কি চলরাশি। যেমন ধরা যাক এক্স হলো একটি চলরাশি, ঠিক আছে? তো এই এক্স চলরাশি আমি দুটো সমীকরণ আকারে প্রকাশ করছি। দেখো, একটা সমীকরণ লিখছি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, আর একটা সমীকরণ লিখছি এক্স মাইনাস টু ইকুয়াল জিরো। ওকে, তো এই সমীকরণটিতে তাহলে আমরা কি লিখতে পারবো? এক্স সমান ওয়ান হচ্ছে না, আর এখানে কি লিখতে পারবো? এক্স সমান কি হচ্ছে? টু হচ্ছে না। তাহলে দেখো, দুটো আলাদা আলাদা সমীকরণের সাপেক্ষে এক্সের দুটো আলাদা আলাদা ভ্যালু বার হলো। আমরা কি কোনো সুনির্দিষ্ট ভ্যালু এখানে পেয়েছি? পাইনি। অর্থাৎ কি বললাম, যে যাদের বিভিন্ন সমীকরণের সাপেক্ষে যাদের মান বিভিন্ন রকম হবে তাদেরকে আমরা কি বলবো? চলরাশি। এবারে চলরাশি তুমি এক্সের পরিবর্তে অন্য কিছু ধরতে পারো, ওয়াই জেড এ বি সি যা খুশি ধরতে পারো, ঠিক আছে? যে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে চলরাশি মানে শুধু এক্সই ধরতে হবে। বুঝতে পারলে? আচ্ছা, এবার আমরা শিখবো যে দ্বিঘাত মানে কি। দ্বি মানে তো বুঝতে পারছো এখানে দুই, আর ঘাত মানে কি? ঘাতকে ইংলিশে আমরা বলি পাওয়ার। এবার আমরা কি জানি? নর্মালি জানি পাওয়ারফুল লোকেরা কি সবসময় উপর পোস্টে থাকে। তো তো এখানে মানে ওই কনসেপ্টই আমরা কাজে লাগাবো। দেখো, তো এক্স বললাম একটা চলরাশি, তো এ তো পাওয়ারফুল লোক, এ সবসময় উপরে থাকবে, তাই না? এইভাবে মনে রাখবো। দেখো, তো এ এক্সের মাথাতে যে থাকবে, এর মাথায় যে থাকবে তাকে আমরা বলবো কি? ঘাত বা পাওয়ার। ওকে, তো এখানে আমরা এক্সের মাথায় হাইয়েস্ট পাওয়ার কত লিখবো? 2 লিখবো, কারণ দেখো এখানে দ্বিঘাত বলেছে না, সেই জন্য এখানে এক্সের হাইয়েস্ট পাওয়ার হবে কত? 2। ঠিক আছে? এবার যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ বলে ওই জন্য দ্বিঘাতের জন্য এক্সের মাথায় হাইয়েস্ট পাওয়ার আমাদের 2 নিতে হবে, তার বেশি নিলে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হবে না, ঠিক আছে? তবে অন্যান্য জায়গায় এক্সের হাইয়েস্ট পাওয়ার 3, 4, 5 যা খুশি তাই নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? অর্থাৎ ঘাত বা পাওয়ার মানে কি? কোনো একটা সংখ্যার মাথায় বা কোনো একটা চলরাশির মাথাতে যেটা থাকে সেটাকে আমরা বলবো কি? ঘাত বা পাওয়ার। ওকে, তো এখানে যেহেতু দ্বিঘাত বলেছে সেই জন্য আমরা এখানে এক্সের হাইয়েস্ট পাওয়ার 2 নেব, ঠিক আছে? 2-এর বেশি হলে কিন্তু তখন সেটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে একচল বিশিষ্ট দ্বিঘাত মানে কি জিনিসটা। এবার এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারটা কেমন হয় সেই ফর্মটা আমি তোমাদের লিখছি। দেখো, এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকার। এটা ঠিক আছে, এই আকারের দেখতে হবে। তো এখানে এক্স কি তোমরা নিজেরাই বুঝতে পারছো, আলোচনা করলাম আমি এক্ষুনি। এক্স হচ্ছে কি? চলরাশি। এখানে এক্সের মাথায় হাইয়েস্ট পাওয়ার কত বলে দিয়েছে? 2। তাহলে হচ্ছে চলরাশি আছে, হাইয়েস্ট পাওয়ার 2 আছে। তাহলে আবার দেখো, একটাই চলরাশি আছে, একের বেশি এখানে চলরাশি নেই। মানে আমার কি এই সমীকরণটাতে কি এরকম আছে যে এক্স আর ওয়াই দুটো এরকম আলাদা আলাদা চলরাশি আছে কি? নেই তো, একটাই চলরাশি আছে। তাহলে আমি এটাকে বলতে পারবো কি? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ওকে, এবার এখানে দেখো এ বি সি এই 3টে জিনিস আমাদের কাছে আননোন না? আর এই 3টে জিনিস সম্পর্কে এবার বলবো। এ বি সি জিনিস এগুলো কি? এ বি সি হলো এরা হচ্ছে বাস্তব সংখ্যা,
ঠিক আছে। এ বি সি হলো এরা কি বাস্তব সংখ্যা। তুমি যখন একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যখন তুমি এরপরে যখন দেখতে পাবে তোমার সমীকরণ আমি লিখবো যখন বুঝতে পারবে, সেখানে কিন্তু এ বি সি এর জায়গায় যে কোনো ভ্যালু দিয়ে দেওয়া হবে, 1 2 3 4 5 এটসেট্রা, এরকম যে কোনো ভ্যালু দেওয়া থাকবে। ঠিক আছে। আচ্ছা, এবারে এখানে আর একটা জিনিস মেনশন না করলে একদমই তোমার জিনিসটা মানে যুক্তিযুক্ত হবে না। সেই জিনিসটা কি, এখানে অবশ্যই এই জিনিসটা আমার মেনশন করতে হবে যে এ নট ইকুয়াল 0, একে কিন্তু এখানে 0 হওয়া চলবে না। ওকে, কারণ দেখো এখানে যদি এ যদি 0 হয়ে যায়, তুমি এর জায়গায় 0 পুট করো, তাহলে কত হবে 0 ইন্টু এক্স স্কোয়ার, তাই তো, প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0। তাহলে দেখো 0 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে তো, তাহলে এটা 0 হলো প্লাস কত বিএক্স প্লাস সি ইকুয়াল 0। তাহলে আমার হচ্ছে কত বিএক্স প্লাস সি ইকুয়াল 0। তাহলে এখানে দেখো এই যে এক্সটা পড়ে আছে এর হায়েস্ট পাওয়ার 2 আছে, নেই তো, এর পাওয়ার কত 1। তাহলে এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। সেই কারণেই আমাকে এখানে কি করতে হবে, এ নট ইকুয়াল 0 হতে হবে। ঠিক আছে, অবশ্যই এটা মাথায় রাখবে, কারণ তোমরা যখন এমসিকিউ সলভ করবে সেখানে দেখতে পাবে এই কোশ্চেনটা থাকবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এটা, এই কোশ্চেনটা, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে 4টে অপশান থাকবে, এ নট ইকুয়াল 0, এ ইকুয়াল 0, বি নট ইকুয়াল 0, বি ইকুয়াল 0, এর মধ্যে সঠিক অপশান কোনটি? তোমরা বুঝতেই পারছো কোনটা হবে, এ নট ইকুয়াল 0। ওকে, কারণ এ 0 হলে কি হবে, এটা একটা দ্বিঘাত সমীকরণের আকারে আমরা প্রকাশ করতে পারবো না, তখন একঘাত বিশিষ্ট একটা সমীকরণ হয়ে যাচ্ছে, তাই তো। চলো, তো আমরা এই পর্যন্ত জানলাম। এবার তোমাদের সামনে আমি তাহলে কয়েকটা এক্সাম্পল তুলে ধরি, তোমরা বলবে যে এর মধ্যে কোনটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে আর কোনটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। তো এখানে এই যে 5টা এক্সাম্পল তোমাদের সামনে লিখলাম আমি, তো দেখো এক্সাম্পল 1 কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল 0। এখানে দেখো এক্সের হায়েস্ট পাওয়ার কত 2, তো তাহলে হচ্ছে এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এখানে দেখো এক্স কিউব প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল 0। এখানে এক্সের হায়েস্ট পাওয়ার কত, এক্সের হায়েস্ট পাওয়ার কিন্তু এখানে 3 আছে, তাহলে এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ হবে না। ওকে, এখানে দেখো এক্স টু দি পাওয়ার 4 দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ এখানে এক্সের হায়েস্ট পাওয়ার কত লিখেছি আমি 4, তাহলে এটাও একটা দ্বিঘাত সমীকরণ হবে না। ওকে, এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস রুট এক্স প্লাস 1 ইকুয়াল 0, এরকম আছে তো। তো তোমাদের মনে হতে পারে হ্যাঁ এটা তো এক্সের মাথায় হায়েস্ট পাওয়ার তো তোমার কত আছে 2 আছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে, কিন্তু না, এটাও দ্বিঘাত সমীকরণ হবে না। কারণ দেখো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের আকারটা আমি কেমন লিখেছিলাম, কোন আকারে থাকে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, অর্থাৎ এক্সের মাথায় হায়েস্ট পাওয়ার তো 2 থাকবে, তারপরে যে এক্সগুলো আছে তাদের মাথায় দেখো সব পূর্ণ সংখ্যা আছে, এরপরে যে এক্সটা যেটা আছে দেখো এর এর মাথায় কি কিছু নেই, মানে কত আছে 1 আছে, তো 1 কি পূর্ণ সংখ্যা। কিন্তু এই সমীকরণটা দেখো, এই সমীকরণটা আমরা ভাঙালে কি পাবো, দেখো কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস এক্স রুট এক্স মানে কি এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এই পাওয়ারটা এটা কি পূর্ণ সংখ্যা হচ্ছে, এটা তো ভগ্নাংশ সংখ্যা হয়ে যাচ্ছে, কিন্তু আমার এখানে এক্সের পাওয়ারে কি হতে হতো, পূর্ণ সংখ্যা হতে হতো, কিন্তু এখানে যেহেতু ভগ্নাংশ হয়ে যাচ্ছে সেই কারণে এখানে এক্স স্কোয়ার দিয়ে শুরু হলেও এটাও কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ হবে না। বুঝতে পারছো? ওকে, চলো এক্সাম্পল 5 কি আছে, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0। তো এখানে এক্সের পাওয়ারে এক্সের হায়েস্ট পাওয়ার কত আছে, এখানে এক্সের হায়েস্ট পাওয়ার হচ্ছে 2। তারপরে তোমরা বলবে যে ম্যাম এখানে তো আমার তো এই ফর্মে ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, কিন্তু এখানে তো সেই এক্স দিয়ে যে জিনিসটা আছে ওটা তো নেই, তাহলে এটা কি করে দ্বিঘাত সমীকরণ হয়? দেখো এটাকে আমরা লিখতে পারবো তো এইভাবে, এক্স স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল 0 লিখতে পারি না এইভাবে, 0 ইন্টু এক্স মানে কি 0 হয়ে যাচ্ছে, তারপরে দেখো যা আছে তাই তো থাকছে, তাহলে এটাকে এই রকম ফর্মে কিন্তু আমরা লিখতে পারি, সেই কারণে এটাও হয়ে যাবে কি একটা দ্বিঘাত সমীকরণ। বুঝতে পারলে জিনিসটা? আচ্ছা দেখো এবার চলো, এবারে তোমাদের বইতে
একটা উদাহরণ দেওয়া আছে, দেখো কি লেখা আছে। বলছে ধ্রুবদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 মিটার বেশি এবং বাগানের ক্ষেত্রফল 204 বর্গমিটার। তাহলে বাগানের প্রস্থ কিভাবে পাবো তা দেখি। মানে এখানে আমাকে কিন্তু একটা সমীকরণ গঠন করতে বলেছে, ঠিক আছে। তো চলো দেখায় কি বলেছে। ধ্রুবদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য বলছে প্রস্থের চেয়ে 5 মিটার বেশি। প্রথমে একটা আমি আয়তক্ষেত্রাকার বাগান আঁকলাম। এই বাগানটির প্রস্থ যেটা, এই প্রস্থের চেয়ে দৈর্ঘ্য হচ্ছে আরও 5 মিটার বেশি, তাই তো। তাহলে আমি প্রস্থটা ধরে নিলাম, ধরি প্রস্থ হচ্ছে এক্স মিটার। ওকে, তাহলে আমার দৈর্ঘ্য কত মিটার হবে? এক্স প্লাস 5 মিটার। ওকে, এবার এখানে কি বলে দিয়েছে? বলে দিয়েছে বাগানের ক্ষেত্রফল হচ্ছে 204 বর্গমিটার। আমরা জানি একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে চলো সমীকরণটা কীভাবে গঠন করব। দৈর্ঘ্য কত? এক্স প্লাস 5, প্রস্থ কত? ইন্টু এক্স, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল কত বলে দিয়েছে? 204। ওকে, এবার এটাকে সিম্পলিফাই করো। এক্স ইন্টু ব্র্যাকেট ভাঙানো মানে ব্র্যাকেটের গুণ করতে হবে, ঠিক আছে। চলো ব্র্যাকেট ভাঙাচ্ছি। কি হচ্ছে? এক্স ইন্টু এক্স হচ্ছে কত? এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা ব্র্যাকেট ভাঙালে কি পাচ্ছি? ব্র্যাকেট ভাঙালে আমরা এটা পাবো এক্স ইন্টু এক্স, তাহলে কত হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল কত হচ্ছে? 204, তাই তো। তাহলে 204টাকে এদিকে নিয়ে আসো, কি হবে? এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 204 ইকুয়াল কত? 0। তাহলে দেখো তো এটা একটা দ্বিঘাত সমীকরণ আকার পাচ্ছি কি না? পাচ্ছি তো, তাই তো। আমার দ্বিঘাত সমীকরণের আকারটা কেমন ছিল? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এটা ছিল না? এর জায়গায় এখানে এর জায়গায় কিছু নেই মানে কত আছে? 1 আছে। এই বি এর জায়গায় এখানে কত আছে দেখো তো? 5 আছে। সি এর পরিবর্তে এখানে কত আছে দেখো তো? মাইনাস 204 আছে, তাই তো। তাহলে এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট যে উদাহরণটা ছিল সেটা কি বলেছিল? সেটা বলেছে ধ্রুবদের বাগানে যতজন বাগান পরিষ্কার করছিল প্রত্যেককে ততগুণ 30 টাকা দেওয়া হলো। যদি মোট 1080 টাকা দেওয়া হয়ে থাকে তবে কতজন বাগান পরিষ্কার করছিল সেটি পাবার জন্য একটি সমীকরণ তৈরি করি। তাহলে এখানেও আমার একটা সমীকরণ গঠন করতে হবে, তাই তো। এখানে কি বলেছে চলো ব্যাপারটা আমি করে দেখাই। বলছে ধ্রুবদের বাগানে যতজন বাগান পরিষ্কার করছিল, তো কতজন বাগান পরিষ্কার করছিল আমি তো সেটা জানি না। তাহলে আমি সেটাকে এক্স ধরে নিলাম। ধরি এক্স জন বাগান পরিষ্কার করছিল। বলছে প্রত্যেককে ততগুণ 30 টাকা করে দেওয়া হলো। তাহলে ততগুণ 30 টাকা মানে কি? তাহলে প্রত্যেকে কত টাকা পাবে? 30 ইন্টু এক্স, এত টাকা করে পাবে, তাই তো। তাহলে এক্স জন লোক প্রত্যেকে পাচ্ছে 30x করে টাকা। তাহলে মোট কত টাকা দেওয়া হচ্ছে? এক্স ইন্টু 30x। এবার এটাই তো আমার বলে দিয়েছে কোশ্চেনে, তাই তো। এখানে কি বলে দিয়েছে দেখো, এখানে বলছে যে মোট 1080 টাকা দেওয়া হয়ে থাকে। তাহলে এই 1080টা আমি লিখতে পারি তো এক্স ইন্টু 30x ইকুয়াল কত? 1080, ঠিক আছে। চলো এবার ক্যালকুলেশন করি। তাহলে এটা কি লিখতে পারবো? 30 ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল কত হচ্ছে? 1080। দুই দিক থেকে 0 0 কেটে দিলাম, ঠিক আছে। তাহলে এবার দেখো 3 দিয়ে কাটাকুটি যাবে। 3 একে 3, 3 3 9, 1 থাকে 18, 3 6 18, তাই তো। তাহলে হচ্ছে কত? এক্স স্কোয়ার ইকুয়াল 36। 36কে এদিকে নিয়ে চলে আসো, কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল 0। তাহলে এটাও হচ্ছে না একটা দ্বিঘাত সমীকরণ, তাই তো। এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত আছে? 2 আছে। তাহলে আমি এটাকেও বলতে পারবো এটা একটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। নেক্সট, এবারে দেখো প্রয়োগ 1। এখানে কি বলেছে? আমি নিচের সমীকরণগুলিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, যেখানে এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল 0 আকারে লেখা যায় কিনা দেখি। তো এখানে আমার 5টা সমীকরণ আছে। তো এই 5টা সমীকরণ থেকে বলতে হবে যে কোনটা দ্বিঘাত সমীকরণের আকারে লেখা যাচ্ছে আর কোনটা দ্বিঘাত সমীকরণের আকারে লেখা যাবে না, ঠিক আছে। তো চলো এক এক করে দেখাই আমি। প্রথমটা কি আছে? প্রথমটা আছে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 মাইনাস অফ এক্স ইন্টু এক্স প্লাস 2
ইকুয়াল কত 15, তাই তো? তাহলে এটাকে ব্র্যাকেট ভাঙালে কি পাবো আমি? এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস এক্স প্লাস 3 মাইনাস অফ, এখানে ব্র্যাকেট ভাঙালে কী পাবো? এক্স ইন্টু এক্স কত হচ্ছে? এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে কী হয়ে যাবে? মাইনাস কত হচ্ছে? 2x ইকুয়াল কত? 15, তাই তো? তাহলে এখানে দেখো তো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাচ্ছে তো। আচ্ছা 3x প্লাস এক্স কত হচ্ছে? 4x, 4x থেকে আবার 2x বাদ চলে গেলে কত থাকবে? 2x, তাই তো? 2x প্লাস 3 ইকুয়াল কত হচ্ছে? 15, তাই তো? আচ্ছা 2x প্লাস 3, 15কে এদিকে নিয়ে চলে আসো, মাইনাস 15 ইকুয়াল কত? 0। তাহলে আমার হচ্ছে কত এখানে? 2x মাইনাস 12 ইকুয়াল 0, তাই তো? 2 কমন নিলে কি পড়ে থাকবে? x মাইনাস 6 ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে এখানে দেখো এক্সের মাথায় হায়েস্ট পাওয়ার কত আছে? কিছু নেই, মানে 1 আছে। তাহলে এটা হচ্ছে কি একটা দ্বিঘাত সমীকরণ? হচ্ছে না তো। একটা দ্বিঘাত সমীকরণ হতে গেলে কি হতে হয়? এক্সের হায়েস্ট পাওয়ারে 2 থাকতে হয়, কিন্তু এখানে 2 নেই, 1 আছে। তাহলে এটা কিন্তু আমার দ্বিঘাত সমীকরণের আকারে আমি লিখতে পারবো না। ওকে, নেক্সট 2 নম্বরটা কি বলছে? 2 নম্বরটা বলছে এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল 5 ইন্টু 2 মাইনাস এক্স, এটা, তাই তো? চলো, এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল 5 দিয়ে 10 মাইনাস অফ কত হচ্ছে? 5x। ওগুলোকে এদিকে নিয়ে চলে আসি, কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 5xটাকে এদিকে নিয়ে চলে আসলে কী হবে? প্লাস 5x প্লাস 10 ছিল ওইদিকে, এদিকে নিয়ে চলে আসলে হবে কি? মাইনাস 10 ইকুয়াল কত? 0, তাই তো? তাহলে আমি লাস্ট লাইনে কি পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 10 ইকুয়াল 0। এই দেখো এখানে এক্সের হাইয়েস্ট পাওয়ার কত পেয়ে গেলাম আমরা? 2, তাই তো? তাহলে এটা কিন্তু হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। ওকে, বুঝতে পারলে? নেক্সট কি বলছে? 3 নম্বরটা কি বলছে দেখো। 3 নম্বরটা বলছে এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স ইকুয়াল কত? 6, যেখানে এক্স নট ইকুয়াল 0। ওকে, তো এটাকে সিম্পলিফাই করলে কি পাবো আমরা? চলো এক্সগুলোকে পাশাপাশি রাখি আর এই সংখ্যাগুলোকে একদিকে নিয়ে চলে যাব। তাহলে কি হচ্ছে? এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল 6, মাইনাস 1টাকে ওইদিকে নিয়ে চলে গেলে কত হবে? প্লাস 1। নিচে কত হচ্ছে? লসাগু এক্স, তাহলে উপরে কত হবে? এক্স স্কোয়ার প্লাস 1, ওদিকে কত হচ্ছে? 7, তাই তো? কোনাকুনি গুণ করলে কি পাবো? এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল কত হচ্ছে? 7x। ওটাকে এইদিকে নিয়ে চলে আসো, তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল 0। এই দেখো এখানেও এক্সের হাইয়েস্ট পাওয়ার আমরা কত পাচ্ছি? 2 পাচ্ছি। তাহলে এটাও হয়ে গেল কি একটা দ্বিঘাত সমীকরণ। ওকে, এইভাবে তোমরা 4 আর 5 এই দুটো প্রয়োগ, এই দুটো সমীকরণ তোমরা নিজেরা চেক করে দেখবে যে এই দুটোর মধ্যে কোনটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে আর কোনটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। ঠিক আছে, যদি তোমরা বুঝতে না পারো বা যদি করতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই দুটো মধ্যে কোনটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে বা কোনটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না সেটা বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমরা ভালো লাগলে কমেন্ট সেকশানে জানিও আর লাইক কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, টাটা।